সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আর নেই। বৃহস্পতিবার দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে শোকের ছায়া। দলীয় সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোকাচ্ছন্ন ত্রিপুরা রাজ্য সিপিএম। শুক্রবার রাজ্য কার্যালয়ে এক শোকসভা আয়োজন করে সিপিএম। এতে উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ বামপন্থী নেতারা। শোকসভায় ভাষণ দিতে গিয়ে আবেগিক হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বয়স ৭২। বর্তমান সময়ে অনায়াসে ৮০-৮৫ বছর মানুষ আয়ু পেয়ে যান। সীতারাম ইয়েচুরির অসুস্থ হওয়ার খবর পেয়ে ২রা সেপ্টেম্বর আমি দিল্লি গিয়েছিলাম সীতারামকে দেখতে। ডাক্তারবাবুদের সাথে কথা হয়েছে আমাদের পার্টি নেতৃত্বের উপস্থিতিতে। জটিলতা বুঝতে পেরেছিলাম, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে সঙ্গোপনে একটা বিশ্বাস তৈরি হয়েছিল সব কিছু অতিক্রম করে সীতারাম সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরোবেন, আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু করবেন। কিন্তু এই প্রত্যাশা বাস্তবায়িত হলো না। সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, সীতারাম ইয়েচুরির মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হলো। একজন বলা যেতে পারে অন্যতম চতুর একজন সাংসদ, যিনি গত 4 দশকের বেশি সময় ধরে সেই ছাত্র আন্দোলন থেকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অবিসাংবাদিক নেতা হিসাবে এই দেশের রাজনীতির তিনি তার যে কন্ট্রিবিউশন, অবদান তিনি করেছেন। আমাদের পার্টি অবশ্যই এরকম একজন নেতার অকাল প্রয়াণ আমাদের জন্য বিরাট একটা শূন্যতা তৈরি হলো। কিন্তু প্রাকৃতিক নিয়মে মানুষ যাবে, মৃত্যু আসবে। শুক্রবারের এই শোকসভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতারা। জানান, আগামী 3 দিন রাজ্যের সবকটি দলীয় কার্যালয় বন্ধ থাকবে। জেলায় জেলায় অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ সভা। এদিকে সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্স হ্যান্ডেল থেকে পোস্টে মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। উল্লেখ্য, গত 8ই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই শোকের আবহেই না ফেরার দেশে চলে গেলেন সীতারাম ইয়েচুরিও। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NK TV বাংলা।